বছরের জুলাই মানে 2026-এর জুলাই থেকেই স্টার্ট হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড, যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটা পরিবার বছরে পাচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ। হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আয়ুষ্মান ভারত কার্ডের থাকছে সমস্ত ডিটেলস, কি কি সুবিধা পাবেন, কবে থেকে কার্ড চালু হচ্ছে, কি কি ডকুমেন্ট লাগবে। সব থেকে বড় প্রশ্ন, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাও কি আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করতে পারবে? আর এই অ্যাপ্লিকেশনটা কি অটোমেটিক হয়ে যাবে নাকি আবার ফর্ম ফিল আপ করতে হবে? যদি ফর্ম ফিল আপ করতেই হয়, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবে, তার সাথে করে এই কার্ড পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় হসপিটাল নার্সিংহোমে অ্যাভেলেবেল আছে সেইগুলোও তোমাদের বলে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, একদম শেষ অবধি দেখো, অনেক ইনফরমেশন থাকছে, স্কিপ করো না। প্রথমেই আসি আয়ুষ্মান ভারত কার্ডটা কি, তাতে কি কি সুবিধা পাবেন। 5 লক্ষ টাকা করে প্রত্যেক পরিবার প্রত্যেক বছর করে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে, যেখানে হাসপাতালে ভর্তি, অপারেশন সব কিছু বিনা কাগজপত্রে একটা টাকাও খরচ করে করতে হবে না। এছাড়াও রাজ্য জুড়ে এরকম অনেক হাসপাতাল নার্সিংহোম তৈরি করা হচ্ছে যেগুলো অনেক উন্নত মানের, আর সেইগুলোকে নাম দেওয়া হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির। এই কার্ডের জন্য কোনো রকম টাকা তোমাদের পে করতে হবে না, বিনামূল্যে বাড়িতে নিজের ফোন দিয়ে বসেই ফর্ম ফিল আপ করে নিজেদের কার্ড নিজেরা পেয়ে যাবে। এইবার আসি এই কার্ডের সুযোগ সুবিধা কারা পাবে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তাদের কি হবে। বর্তমানে যেই সব ফ্যামিলিতে একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে ট্রান্সফার হয়ে যাবে, মানে তাদেরকে আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করতে হবে না। এখনো খবর অনুযায়ী এই কথাই প্রকাশিত হয়ে এসেছে। এবার ভবিষ্যতে যদি কোনো চেঞ্জেস হয় তার সব থেকে বড় আপডেট থাকবে আমার এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরপর আসে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, মানে নতুনভাবে আবেদন করবে, তাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ এটা করতে হবে। কাজের সূত্রে যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে তারাও কিন্তু এই কার্ডের ফেসিলিটিস পাবে। পশ্চিমবঙ্গের বাইরে অনেকগুলো জায়গাতেও বিনামূল্যে এই কার্ড দিয়ে তোমরা চিকিৎসা করতে পারবে, তাই এখন অবধি জানানো হয়েছে। এবার আসি কারা কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবে। সবাই কি পারবে? না, একদমই না, সবাই কিন্তু পারবে না। পশ্চিমবঙ্গের নতুন সরকার কিন্তু অনেক বাধা ধরার নিয়ম করে দিয়েছে, যেটা ইতিমধ্যেই আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে দেখেছি। তাই আশা করছি পরবর্তীকালে যেই সমস্ত সরকারি স্কিমগুলো অ্যাভেলেবেল হবে, যেমন এই আয়ুষ্মান ভারত কার্ড বা যুব শক্তি, সেগুলো কিন্তু নর্মাল অ্যাপ্লিকেশন হবে না, কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করলে তবেই সেখানে কিন্তু এলিজিবল হবে। এবার দেখে নিই আয়ুষ্মান ভারত এই কার্ডের জন্য কি কি ক্রাইটেরিয়া বলেছেন এখনো অবধি। একটা পয়েন্টে বলেছে যেই সমস্ত ফ্যামিলিতে 59 বছরের কোনো পুরুষ সদস্য বা হেড অফ দ্য ফ্যামিলি নেই তারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরও বলা হয়েছে যে সমস্ত পরিবারে 25 বছরের ঊর্ধ্বে, মানে 25 বছর বয়সের পরেও এরম কেউ থেকে থাকে যে অশিক্ষিত, নিরক্ষর, পড়াশোনা জানে না, তারাও কিন্তু এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেই সমস্ত পরিবারে দিন মজুরির কাজ করে সেই পরিবার এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর বলা হয়েছে যেই সমস্ত পরিবারের শুধুমাত্র একটা স্থায়ী বাড়ি থাকবে, এক্সট্রা কোনো বাড়ি বা জমি থাকবে না, সেই পরিবারের সদস্য এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও জেনারেল কাস্ট বাদে বিভিন্ন তপশিলি জাতি মানে SC ST এরা কিন্তু এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের পরিবারে একজন করে প্রতিবন্ধী সদস্য থাকবে সেই পরিবারও এই কার্ডের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আরও একটা পয়েন্ট বলা হয়েছে যেটা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, সেই পয়েন্টটা হচ্ছে যেই সমস্ত পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে তারা কিন্তু এই কার্ডের জন্য অবশ্যই করে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। তো এই 6-7টা পয়েন্টের মধ্যে যদি কোনো একটা তোমাদের সাথে ম্যাচ করে তাহলেই কিন্তু এই কার্ডের জন্য তোমরা এলিজিবল। এবার এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছিলাম এত কিছু ক্রাইটেরিয়া করা হয়নি। এবার সেই স্বাস্থ্যসাথী কার্ডই যদি আবার আয়ুষ্মান ভারত কার্ডে ট্রান্সফার হয় তাহলে এরকম অনেক পরিবার যারা আছে তারা কিন্তু এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ছে না। তাই ভবিষ্যতে এরকম কিছু হতেই পারে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে আবার এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হলো। সরাসরি ডাইরেক্ট যাদেরই স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে আয়ুষ্মান ভারত কার্ডে ট্রান্সফার করে
দিল সেটা নাও হতে পারে। এবার দেখে নেব কোন কোন পেশার মানুষ এই কার্ডগুলো পাবে। প্রথমেই আসে যারা খুব গরিব, ভিক্ষুক, যাযাবর, এই সমস্ত শ্রেণীর মানুষরা কিন্তু এই কার্ড পাবে। এছাড়াও রাস্তার বিভিন্ন হকার, ফেরিওয়ালা, তারাও কিন্তু এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আগেই বলেছি দিনমজুর যারা আছে তাদের মধ্যে, তো সেক্ষেত্রে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, এই সমস্ত প্রফেশনের সাথে যে সমস্ত মানুষ যুক্ত আছে তারা কিন্তু এই কার্ড হাতে পাবে। এছাড়াও যারা যারা বাসের ড্রাইভার, কন্ডাক্টর, অটো বা রিক্সা চালান তারাও কিন্তু এই কার্ড পাবে। এছাড়াও বিভিন্ন শিল্পী, ট্রেলার যারা আছেন তারাও কিন্তু এই কার্ডের আওতার মধ্যে পড়ছেন। আর যেই সমস্ত ফ্যামিলিতে 70 বছরের উপরে বৃদ্ধ বা বৃদ্ধা আছেন তারাও কিন্তু এই ফেসিলিটিস পাবেন। এবার বলবো কারা কারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা কারা কারা এই কার্ড হাতে পাবেন না। যাদের বাড়িতে 4 চাকা আছে তারা পাবেন না। 2 বা 3টের বেশি যদি মোটর সাইকেল থাকে তারাও পাবেন না। যাদের পরিবারে কোনো একজন গভর্নমেন্ট জব করেন তারা কিন্তু এই কার্ডের ফেসিলিটিস পাবেন না। আর মাসিক আয় যাদের 10,000 টাকার বেশি তারাও কিন্তু এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবার দেখে নেব আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। প্রথমেই আসে আধার কার্ড। সেই আধার কার্ডের সাথে লিঙ্ক ফোন নাম্বার অথবা রেশন কার্ড অথবা যে কোনো সরকারি পরিচয় প্রমাণপত্র। এছাড়াও ইনকাম সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজের একটা ফটো লাগলেও লাগতে পারে। এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকলেই তোমরা এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, আবেদন করবে দেখে নিই। তোমরা চাইলে বাড়িতে বসে নিজের ফোন দিয়েই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি অফলাইন করতে চাও সেই ক্ষেত্রে বাড়ির কাছাকাছি যে সমস্ত কমন সার্ভিস সেন্টার আছে অথবা সরকারি হাসপাতাল সেইখানে আধার কার্ড নিয়ে গিয়েও তোমরা কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ড অ্যাপ্লাই করতে পারবে। এবার অনলাইনে করতে গেলে তোমাদের মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের নাম হচ্ছে আয়ুষ্মান অ্যাপ ছাড়াও ন্যাশনাল পিএমজয় এই ওয়েবসাইটে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখনও অবধি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। কথা আছে 1 জুলাই থেকে স্টার্ট হবে। তাই কিভাবে অ্যাপ বা ওয়েবসাইট থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করবে সেই সমস্ত কিছু আপডেট জানার জন্য চ্যানেলটাকে ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে ভিডিও এলেই তোমার কাছে পৌঁছায়। এইবার জানাবো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তোমরা এই কার্ড দিয়ে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে, কোন কোন সেই হাসপাতাল, নার্সিংহোম। কলকাতায় বেশ কয়েকটা সরকারি বেসরকারি হসপিটাল, নার্সিংহোম আছে। সরকারির মধ্যে যেমন পড়ছে এসএসকেএম, এনআরএস, বেসরকারির মধ্যে পড়ছে অ্যাপোলো, ফর্টিস, এছাড়াও আরও বেশ কয়েকটা। কলকাতা ছাড়াও বেশ কয়েকটা জেলা এরকম আছে যারা এই সমস্ত কার্ড অ্যাকসেপ্ট করে হসপিটাল, নার্সিংহোমগুলো। তার মধ্যে কল্যাণী, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, দার্জিলিং, শিলিগুড়ি এগুলোও পড়ছে। আর তোমাদের বাড়ির আশেপাশের কোন নার্সিংহোম, হসপিটালে এই কার্ড অ্যাকসেপ্ট করে সেটা জানতে পোর্টালে গিয়ে চেক করলে দেখতে পাবে। সেই হসপিটাল বা নার্সিংহোমের সাথে কন্ট্যাক্ট করলে তারাই বলে দেবে পরবর্তী স্টেপ কি কি আছে। এখনও অবধি আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কে এইটুকু তথ্য পাওয়া গেছে। পরবর্তীকালে আশা করছি আরও অনেক তথ্য আসবে, সে সবই তোমাদের জানাবো আমি অবশ্যই করে। আজকের ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা নেক্সট কোন টপিকের সম্পর্কে জানতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর কমেন্টের পাশে থাকা হাইপ অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিওটা ইউটিউব আরও 4টে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।